দাঁড়িয়ে আছি ল্যান্ডমার্ক 81-এর 80th ফ্লোরে, মানে 80 তলাতে দাঁড়িয়ে আছি। দূরে দেখতে পাচ্ছেন যে সাইগন ব্রিজটা কতটা দেখা যাচ্ছে জানি না, ক্যামেরার লেন্স দিয়ে দূরে দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। সাইগন ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে। নদীতে যে স্টিমার বা জাহাজগুলো চলছে সেগুলো দেখা যাচ্ছে। ফ্লাই হাই, রিচ ফর দ্য স্কাই হচ্ছে ফার্স্ট 79th ফ্লোরে যাব, তারপরে ওখান থেকে 80, 81 তিনটে ফ্লোর। লাস্ট ফ্লোর হচ্ছে 81, তার জন্য নাম হচ্ছে ল্যান্ডমার্ক 81। এইখান থেকে ঢুকে এখানে এন্ট্রি, তার আগে ঠিক এইখানে হচ্ছে ফটোশ্যুট। নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। এখন চলে এসেছি ভিয়েতনামের সবথেকে টলেস্ট বিল্ডিং ল্যান্ডমার্ক 81-এ। 79th ফ্লোরে নেমে গেলাম। আপ ইন দ্য স্কাই দেখতে পাচ্ছেন কত মিটারে আমরা এসে দাঁড়িয়ে রয়েছি। এই ল্যান্ডমার্ক 81-এ আসার জন্যে আপনারা কিভাবে আসবেন, কত টাকা টিকিট এবং এখানে কি কি দেখবেন সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এখন দাঁড়িয়ে আছি ল্যান্ডমার্ক 81-এর 80th ফ্লোরে, মানে 80 তলাতে দাঁড়িয়ে আছি। দূরে দেখতে পাচ্ছেন যে সাইগন ব্রিজটা কতটা দেখা যাচ্ছে জানি না, ক্যামেরার লেন্স দিয়ে দূরে দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। সাইগন ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে। নদীতে যে স্টিমার বা জাহাজগুলো চলছে সেগুলো দেখা যাচ্ছে। এই ল্যান্ডমার্ক 81-এ আসার জন্য আমি টিকিট কেটেছিলাম ক্লুক থেকে। ক্লুকের সাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি যে এই ল্যান্ডমার্ক 81-এ 80 তলা অবধি লিফটে ওঠা যায়। 81st ফ্লোরে লিফটে ওঠা যাচ্ছে না দেখছি, তো এটাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে একটা তালা। ক্লুকে আমার টিকিটের দাম পড়েছিল অ্যাডাল্টের জন্য 1427 টাকা এবং চাইল্ডের জন্য হচ্ছে 747 টাকা পার হেড। এবং এই টিকিটের মধ্যে ইনক্লুড আছে হচ্ছে ভিআর গ্যালারি প্রত্যেকের জন্যই এবং একটা করে ফটো, সেটা ফ্যামিলিও হতে পারে বা পার্সোনাল হতে পারে, উইথ পেপার অ্যালবাম। ল্যান্ডমার্ক 81 একদম 81st ফ্লোরে দাঁড়িয়ে আছি। স্কাইটিকে দেখতে পাচ্ছেন। জাস্ট একটু ক্যামেরা পিছনে ঘুরিয়ে নিয়ে দেখাচ্ছি। ওহ, থ্রিলিং। ভিয়েতনাম ভিজিটের বেস্ট টাইম হচ্ছে মার্চ টু এপ্রিল এবং সেপ্টেম্বর টু নভেম্বর, কিন্তু আমি গেছিলাম জানুয়ারি মাসে। সেই সময় অন্যান্য পোর্শনে ভিয়েতনামে যেমন হ্যানয়, দানাং এসব জায়গাতে বেশ ভালোই ঠান্ডা ছিল, কিন্তু হোচিমিন সিটিতে খুবই গরম ছিল। হোচিমিন সিটি হলো ভিয়েতনামের সাউথে। শ্রেয়ানো উঠেছে এখানে। এই ল্যান্ডমার্ক 81 ভিজিট করার সময় হচ্ছে বেস্ট যেটা, সেটা হচ্ছে সানসেট হবে ঠিক সেই সময়টা, মানে টয়লেট সিচুয়েশনে। কারণ সেই সময়টা এই ভিয়েতনামের যে হোচিমিন সিটির বিউটিটা পুরোটাই দেখা যায় হচ্ছে এই ল্যান্ডমার্ক 81-এর ওপর থেকে। কিন্তু আমরা ওই দিনই দানাং থেকে যেহেতু হোচিমিন সিটি এসছি, তো আমাদের ফ্লাইটটা লেট করার জন্য আমরা ওই টাইমটা মিস করে গেছি। যদি আপনারা লুকের টিকিট কেটে আসেন তাহলে ইনক্লুডিং এই টিকিটটা কাটলে এটা টিকিটের সাথে ফ্রি থাকবে। আর একটা জিনিস সেটা হচ্ছে ক্লুকের টিকিট কেটে আমি আর একটা জিনিস দেখলাম যে অন্যান্য জায়গাতে যেমন বুর্জ খালিফায় বা পেট্রোনাস টাওয়ারে আমি দেখেছি, কেল টাওয়ারেও দেখেছি মালয়েশিয়াতে, যে ওই ফটো যেটা তোলে, যেটা ওই টাওয়ারের সামনে দাঁড়িয়ে যে ফটোটা উঠবে বা টাওয়ারের ওপরে দাঁড়িয়ে যে ফটোটা উঠবে, ওটা যেটা ওরা ক্রোমাকি দিয়ে করে,
সেই ফটোটা ওরা ওখানে বিক্রি করে। কিন্তু এখানে কিন্তু টিকিটের সাথে একটা করে ফটো ফ্রি, মানে আপনারা যে কজন আসবেন প্রত্যেকের টিকিটের সাথে একটা করে ফ্রি পাবেন। আমরা যেরকম 4 জন এসেছি, 4 জনের জন্য 4টে ফটো ফ্রি, 4 রকমভাবে আপনারা চুজ করে সেটা নিতে পারেন। ল্যান্ডমার্ক 81 থেকে নেমে আসলাম এখন 3rd ফ্লোরে। 3rd ফ্লোরটা হচ্ছে এদের শপিং মলের যাওয়ার রাস্তা। দেখুন ভিনকম শপিং মলের ভেতরটা খুব সুন্দর দেখতে। ওয়ার্ল্ডের মোটামুটি সব ব্র্যান্ডেরই এখানে শোরুম রয়েছে। মলের ভেতরেই একটা রেস্টুরেন্টে ডিনার করে এখন আমরা ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে। বন্ধুরা, পুরো ভিয়েতনাম জুড়েই গ্র্যাব ট্যাক্সি এখানে অ্যাপটা খুব দারুণ কার্যকরী, কারণ এখানে আমাদের কলকাতার ওলা উবেরের মতনই এখানে গ্র্যাব খুব সুন্দর সার্ভিস দেয় আর দারুণ রেট এখানে খুব একটা বেশি নয়। হোচিমিন সিটিতেই একমাত্র দেখছি যে নাইট লাইফটা অনেক বেশ ভালো আছে। এখন বাজে রাত্রি 10টা এখানকার টাইমে, আমাদের ইন্ডিয়ান টাইম হচ্ছে 8:30। তো কালকে এদের লুনার নিউ ইয়ার, তো সব ছুটির মুডে রয়েছে, আমাদের দুর্গাপুজোর মতো নিয়ে এদের ব্যাপার স্যাপার। যদিও লাইটিং বা প্যান্ডেল ওরকম কিছুই নেই, একটু হালকা ফুলকা লাইটিং করেছে যদিও। আমি একটু ঘুরতে বেরিয়েছি এখানে, আর দেখি এক্সচেঞ্জ কাউন্টার পাওয়া যায় কি না। এখানে এক্সচেঞ্জের খুব দেখছি যে সমস্যা আছে এখানে এক্সচেঞ্জের, কারণ অন্যান্য জায়গায় হোটেলে এক্সচেঞ্জ করে, এখানে হোটেলেও এক্সচেঞ্জ করছে না। এখানে দেখি একটু বাইরে বেরিয়েছি, দেখি এখানে কোনো এক্সচেঞ্জ কাউন্টার এখন পাই কি না, নাহলে কালকে করব। আর মার্কেটিংয়ের জন্য বেনথান মার্কেট বলছে রাত্রি 10টা অবধি খোলা থাকে, তো 10টা তো এখন বাজেই, যার জন্য এখন আর যাচ্ছি না। আর কালকে লুনার নিউ ইয়ারের জন্য এটা বলে টেট হলিডে, তো টেট হলিডের জন্য অলরেডি তাড়াতাড়ি সব ক্লোজ হচ্ছে, তো এখন যার জন্য বেনথান মার্কেটে গিয়ে কোনো লাভ নেই। কালকে এদের লুনার নিউ ইয়ার, আজকে এরা এখন রাত্রে রাস্তায় বসে বসে বিয়ার খাচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টের বাইরে। এখানে বিয়ার খাওয়াটা কোনো ব্যাপার নয়, এখানে রাস্তায় বসেই এরা খায়, যেরকম মানুষ জল খায় সেরকম এখানে রাস্তায় বসেই বিয়ার খায়। কালকে নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য এরা কীভাবে রাস্তায় এখনও সেলিব্রেট করছে দূরে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। এরকম রাস্তায় বসে এরা, আমরা যেরকম জল কোল্ড ড্রিঙ্কস খাই এরকম এরা বিয়ার খাচ্ছে। এখন আমাদের বাংলার যে আঁশফল, সেখানে সেই আঁশফল এখানে কি বিরাট বিরাট আঁশফল। জামরুলের সাইজ দেখুন, বিরাট বিরাট জামরুলের সাইজ। লাল জামরুল, এই আর একটা জামরুল সাইজ দেখুন, বিভিন্ন ধরনের জামরুল। কত ধরনের জামরুল আমি দেখিনি। সেরকম ড্রাগন ফ্রুটগুলোর সাইজ দেখুন, এটা কি ফ্রুট জানি না, দেখি নাম। পোর মিল্ক, পোর মিল্ক ফ্রুট দেখাচ্ছে। এটা আর এক ধরনের ড্রাগন ফ্রুট, এটা আম। এখন এখানে মনে হচ্ছে আমের সিজন। কামরাঙ্গার সাইজ দেখুন, বিভিন্ন ধরনের কামরাঙ্গা। এগুলো পেয়ারার মতন, কি ফল জানি না, আদৌ পেয়ারা কিনা